তার আগে চলেন দেখি আমাদের ব্রেন কোন খাবারই পছন্দ করে, কোন খাবার পছন্দ করে না, বা ব্রেনের জন্য কোন খাবারগুলো ক্ষতিকর। আপনি নিজেই নিজের উপর একটা পরীক্ষা করবেন। ধরেন আপনি অনেক ক্ষুধার্ত, আপনি এই ক্ষুধার্ত অবস্থায় যদি পেট ভরে সাদা কার্বোহাইড্রেট মানে ধরেন সাদা ভাত, সাদা রুটি অথবা আলু খান, তখন আপনি কিরকম অনুভব করেন। আবার আরেকটা সিচুয়েশনে আপনি ধরেন অনেক ক্ষুধার্ত, সেই সময় আপনি সাদা কার্বোহাইড্রেট না খেয়ে মানে সাদা ভাত, সাদা রুটি এগুলোকে পুরোপুরি বাদ দিয়ে আপনি যদি প্রোটিন বেসড খাবার খান, যেরকম হচ্ছে মাংস হতে পারে, ডাল, ছোলা, এগুলো খান, তখন আপনি কিরকম অনুভব করেন। আমি অনেকটা নিশ্চিতভাবে বলতে পারি, আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় পেট ভরে সাদা ভাত খান, সেই ক্ষেত্রে আপনার ব্রেন কিছুটা অলস অনুভব করবে, আপনার কাজকর্ম করার থেকে কিছুটা রেস্ট নিতেই বেশি ইচ্ছে করবে, হয়তোবা একটু ঘুম ঘুম অনুভূতিও হতে পারে। অপরদিকে আপনি যদি ক্ষুধার্ত অবস্থায় প্রোটিন বেসড খাবার খান, আপনার মধ্যে এই অলসতা তুলনামূলক অনেক কম হবে এবং আপনার ব্রেন অনেকটা অ্যালার্ট অনুভব করবে। প্রশ্ন হচ্ছে, এই যে সাদা ভাত খেলে আমাদের ব্রেন একটু লেজি অনুভব করে, অপরদিকে প্রোটিন বেসড খাবার খেলে আমাদের ব্রেন একটু অ্যালার্ট অনুভব করে, এইটা আসলে কেন হয়? আমাদের পুরো শরীরের যতটুকু ওজন তার মাত্র 2% ওজন হচ্ছে আমাদের ব্রেনের, মানে একজন 60 কেজি ওজনের মানুষের ব্রেনের ওজন হবে মাত্র 1.2 কেজি। কিন্তু আমরা সারাদিন যত শক্তি ক্ষয় করি তার 20%ই খরচ করে হচ্ছে ব্রেন নিজে। তো এই শক্তি আসবে কোত্থেকে? খাবার থেকে। আমরা যে সমস্ত খাবার খাচ্ছি সেখান থেকে তো ব্রেনের জন্য খাবার যাবে। তার মানে হচ্ছে আমরা যা খাই সেটার উপর নির্ভর করে আমাদের ব্রেনের স্বাস্থ্যটা আসলে কিরকম থাকবে। তরুণ বয়সী মানুষদের উপর একটা গবেষণা করা হয়, এখানে দেখা হয় আমাদের দৈনন্দিন জীবনের খাবার দাবার আমাদের ব্রেনকে কিভাবে প্রভাবিত করছে। এইখানে দেখা গেল যে সমস্ত তরুণরা তাদের খাবারে ব্রেনের জন্য ভালো এইরকম খাবার দাবার খাচ্ছেন না, এটাকে তারা বলছেন লো কোয়ালিটি ডায়েট। তো এই লো কোয়ালিটি ডায়েট যারা খাচ্ছেন তাদের ডিপ্রেশনে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে 79%। অপরদিকে প্রাপ্তবয়স্ক মানুষদের উপর একটা গবেষণা করা হয়, এই গবেষণা 6 বছর ধরে ফলো আপ করা হয়। এখানে দেখা হয় ট্রান্সফ্যাটযুক্ত খাবার ব্রেনের উপর কিরকম প্রভাব ফেলছে। এখানে দেখা গেল যারা বেশি পরিমাণ ট্রান্সফ্যাটযুক্ত খাবার খান তাদের মধ্যে ডিপ্রেশনে পড়ার ঝুঁকি বেড়ে যায় 42% পরবর্তী 6 বছরের মধ্যে। আগের দিনে একটা কথা প্রচলিত ছিল, চিনি খেলে নাকি ব্রেন ভালো হয়। এটা সম্পূর্ণ ভুল একটা কথা। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এই ভিডিওতে বিস্তারিত বলেছি। আমাদের ব্রেনের সুস্থতার জন্য অথবা কার্যকর থাকার জন্য বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভাইটামিনসের দরকার হয়। এগুলোকে ব্রেন নিজেই প্রসেস করে অথবা সিনথেসাইজ করে। এইগুলো করার জন্য তার গ্লুকোজ দরকার হয়, মানে কন্টিনিউয়াসলি আমাদের ব্রেনের একটা গ্লুকোজ সাপ্লাই সবসময় দরকার হয়। তো ব্রেনকে আপনি 3টা ওয়েতে এই গ্লুকোজ সাপ্লাই করতে পারবেন। সচরাচর এই 3 ওয়েতে আমরা করে থাকি। নাম্বার 1 হচ্ছে চিনি খাওয়ার মাধ্যমে, নাম্বার 2 হচ্ছে সাদা ভাত, সাদা রুটি মানে সিম্পল কার্বোহাইড্রেট যারা, ওইগুলো খাওয়ার মাধ্যমে, আর নাম্বার 3 হচ্ছে লাল চালের ভাত, রুটি অথবা গমের রুটি অথবা ওস্ট মানে ফাইবার জাতীয় যে সমস্ত কার্ব আছে ওইগুলো খাওয়ার মাধ্যমে। চিনির মাধ্যমে গ্লুকোজ সাপ্লাই করাটা কোনো অপশন না, কারণ চিনি খেলে ব্রেনে আরো অন্যান্য ক্ষতি হয়। নাম্বার 2 হচ্ছে সাদা কার্বোহাইড্রেট। সাদা কার্বোহাইড্রেটের সমস্যা হচ্ছে এরা খুব দ্রুত রক্তের মধ্যে গ্লুকোজ দেয়। দেখা যায় খাওয়ার আধা ঘন্টার মধ্যেই রক্তে প্রচুর গ্লুকোজ এসে পড়েছে। এরপর আবার 2 ঘন্টার মধ্যে দেখা যায় এটা অনেক দ্রুত ডিক্লাইনও করে ফেলেছে। মানে ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, আপনি আমাকে বললেন যে ভাই আপনাকে এই রুমের মধ্যে 5 দিন থাকতে হবে, যা খাওয়ার আপনি এখনই খেয়ে নেন। এখন আমি যদি দুনিয়ার সমস্ত খাবারও খেয়ে ফেলি, তাও কি আমার এই রুমের মধ্যে 5 দিন সুস্থ থাকা সম্ভব? কালকে থেকেই তো আমি স্টার্ট করা শুরু করব। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো মানে লাল চালের ভাত, রুটি বা ফাইবার যুক্ত যে সমস্ত কার্বোহাইড্রেট আছে ওইগুলোর মাধ্যমে যদি আপনি ব্রেনকে গ্লুকোজ সাপ্লাই দেন তাহলে সব থেকে বেস্ট, কারণ ওরা ব্লাডে স্লোলি গ্লুকোজ রিলিজ করবে এবং এইটা অনেকটা সময় ধরে স্থির অবস্থায় থাকবে, যেটা হচ্ছে ব্রেন সব থেকে বেশি পছন্দ করে। এই তো গেল গ্লুকোজের ব্যাপার, যেটা হচ্ছে ব্রেনের একটা বেসিক নিড। বাট ব্রেনকে সুস্থ রাখতে যে সমস্ত উপাদান দরকার সেগুলো আসবে কোত্থেকে, যে সমস্ত পুষ্টিগুণ দরকার সেগুলো আসবে কোত্থেকে। এখন আমি বেশ কয়েকটা খাবারের নাম বলছি, এগুলো আপনার ব্রেনকে ওই সমস্ত পুষ্টিগুণ প্রোভাইড করতে সাহায্য করবে, ব্রেনকে বুস্ট করতে সাহায্য করবে। নাম্বার 1, চর্বিযুক্ত মাছ। আমাদের ব্রেনের 60%ই চর্বি দিয়ে তৈরি, আর এই চর্বির অর্ধেকটা আবার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ব্যবহার করে আমাদের ব্রেন নিজেকে বিল্ড করে, নতুন করে নার্ভ সেল তৈরি করে। যাদের শরীরে এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি থাকে তাদের নতুন করে শেখার সমস্যা হতে পারে এবং তারা ডিপ্রেশনের ঝুঁকিতে পড়তে পারে। আমাদের ব্রেনের একটা অংশকে বলা হয় গ্রে ম্যাটার। এই গ্রে ম্যাটারে সব থেকে বেশি পরিমাণে নার্ভ সেল থাকে, আর এই গ্রে ম্যাটারই আমাদের সিদ্ধান্ত নেওয়াটাকে কন্ট্রোল করে, মেমোরি ধরে রাখাটাকে কন্ট্রোল করে। গবেষণায় দেখা গেল যারা খাবারে বেশি পরিমাণে মাছ খান তাদের ব্রেনের এই গ্রে ম্যাটারের পরিমাণটা অন্যদের থেকে বেশি। তো ব্রেনকে সুস্থ রাখতে হলে আমাদের বেশি পরিমাণে ওমেগা 3 যুক্ত মাছ খেতে হবে। এই মাছগুলোর নাম বলে দিচ্ছি। যেসব মাছে বেশি পরিমাণে ওমেগা 3 পেতে পারেন সেগুলো হচ্ছে লইট্টা, ভেটকি, ছুরি, পুঁটি, আইড়, বাগদা চিংড়ি, ইলিশ, কাতলা, রুই, মাগুর, কই, চাপিলা ইত্যাদি।
তো প্রতি সপ্তাহে আমাদের ব্রেনকে ভালো রাখার জন্য কমপক্ষে 4 দিন মাছ খাওয়া উচিত। 2 নাম্বার হলো মিষ্টি কুমড়ার বিচি। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের ব্রেনকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এছাড়া মিষ্টি কুমড়ার বিচির মধ্যে ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক ইত্যাদি নিউট্রিয়েন্টস থাকে, যেগুলো আমাদের ব্রেনের জন্য খুবই দরকারি। 3 নাম্বার হচ্ছে ডার্ক চকলেট। আমরা বাজারে যে সমস্ত চকলেট কিনতে পাই, এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দুধ আর চিনির পরিমাণ চকলেট থেকে বেশি। ডার্ক চকলেট বলতে বোঝায় যেই চকলেটে 70%-এর বেশি পরিমাণে কোকোয়া থাকে। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড থাকে। এই ফ্ল্যাভোনয়েডের 2টা গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1 হচ্ছে এরা আমাদের মেমোরিকে বুস্ট করতে সাহায্য করে। নাম্বার 2 হচ্ছে আমাদের বয়সের সাথে সাথে এমনিতেই আমাদের মেমোরি কিছুটা করে ডিক্লাইন হতে থাকে। তো ফ্ল্যাভোনয়েড এই বয়সের কারণে আমাদের ব্রেনের যে ডিক্লাইন হয় এইটাকে বাধা প্রদান করে। মানে আপনি যদি বেশি পরিমাণে ডার্ক চকলেট খান, তাহলে বয়সের জন্য আপনার যে ব্রেন ডিক্লাইন হতো সেইটা বাধা প্রদান হবে বা স্লো ডাউন হবে। 4 নম্বর হচ্ছে ডিম। তুলনামূলক সহজলভ্য কিন্তু ব্রেনের জন্য খুবই উপকারী। এর মধ্যে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে। তার মধ্যে একটা হচ্ছে কোলিন। এই কোলিন আমাদের শরীরে যাওয়ার পর এসিটাইল কোলিনে পরিণত হয়। এটা হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার। ব্রেন যেটাকে ব্যবহার করে আমাদের মুড এবং মেমোরিকে রেগুলেট করতে পারে। এছাড়া ডিমের মধ্যে ভাইটামিন B6, B12 এবং ফোলেট পাওয়া যায়। বিভিন্ন গবেষণায় দেখা গেল এই উপাদানগুলোর যদি ঘাটতি থাকে তাহলে একজন মানুষ ডিপ্রেশনে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া বয়স সম্পর্কিত যে মেন্টাল ডিক্লাইন ঘটে, ওই ডিক্লাইনটাকে বাধা দিতে পারে এই উপাদানগুলো। তো আমাদের ব্রেনকে সুস্থ এবং কার্যকর রাখার জন্য আমাদের সবারই প্রতিদিন 1 থেকে 2টা করে ডিম খাওয়া উচিত। 5 নাম্বার হচ্ছে বাদাম। এর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি ফ্যাট থাকে, ভিটামিন ই থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টস থাকে। এইগুলো আমাদের ব্রেনের হেলথের জন্য খুবই জরুরি। একটা গবেষণায় দেখা যায় যারা প্রতিদিন বাদাম খায় তাদের ব্রেন যারা খায় না তাদের থেকে বেশি শার্প হয়। আপনি যদি আপনার ব্রেনকে শার্প করতে চান তাহলে প্রতিদিন আধা কাপ থেকে 1 কাপ করে বাদাম খেতে পারেন। 6 নম্বর হলো গ্রিন টি। এখন অনলাইনে ওজন কমানোর কথা বলে যে সমস্ত গ্রিন টি, গ্রিন কফি ইত্যাদি বিক্রি করে, এগুলো কিন্তু খাওয়া যাবে না। এগুলো আপনার ইন্টারনাল অর্গানকে নষ্ট করে ফেলতে পারে। নর্মালি যে গ্রিন টি কিনতে পাওয়া যায় দোকানে অথবা অনলাইনে, এইগুলো আপনার ব্রেনকে বুস্ট করতে হেল্প করতে পারে বা আপনার ব্রেনকে ভালো রাখতে পারে।